হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুলমুন এবং বুদ্ধ পূর্ণিমা। আমি দেখব আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই ফুলমুনের কতটা এফেক্ট পড়লো সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকের এই ফুলমুনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে ভিক্টরি চায়, বিয়ে হ্যাঁ না, ম্যারেজ। ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড। বিয়ে একটা চায়, একটা হ্যাপি ফ্যামিলি চায়, একটা বিয়ের মণ্ডপ চলে এসছে। তোমরা যারা অবিবাহিত আছো তোমাদের জন্য একটা খুশির খবর, বা তোমরা যারা বিবাহিত আছো তোমাদের জন্য তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। একটা পজিটিভ কার্ড এসছে আজকে ফুল মুনে। তোমার জন্য অবশ্যই একটা পজিটিভ মেসেজ। ফার্স্ট কার্ডই একটা মেজর মেসেজ থাকে। অবস্থার একটা বদল তোমাদের অবশ্যই আসতে চলেছে। তোমাদের অনেকে রিইউনিয়ন হয়েছে, তোমরা জানিয়েছো আমাকে, এবং একদিন ধরে অবশ্যই রিইউনিয়নের এনার্জি হাই থাকবে। তোমাদের অনেকে রিইউনিয়ন হবে এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কেও সেটাই চলছে যে সে কিন্তু একটা ভিক্টরি চায় তোমার সঙ্গে। অবশ্যই ইমোশান গিভ অ্যান্ড টেক একটা হবে ফ্রেন্ড। ইমোশান গিভ অ্যান্ড টেক একটা হবে। সে কিন্তু সাকসেস চাইছে। আজকের যে এনার্জি, মানে আজকে যে ফুলমুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির উপরে এমনটাই এফেক্ট করেছে যে তোমাকে ছাড়া আজকে তার বেশ কিন্তু সংকট। হয় না, জল বিনা মাছ যেমন থাকে সেই রকম লাগছে। কিন্তু তোমার প্রিয় মানুষটি একটু তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে, একটু মানে অনেকটাই করেছে। ধোঁকাধারি সে করেছে, সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে ধোঁকাধারি করেছে, তার জন্য তার একটা কেমন লাগছে। কিন্তু তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ হতে পারে। পেজের একটা এনার্জি এসছে, অনভিজ্ঞ, মানে সে লাইফ সম্পর্কে অত বেশি গুরুত্ব দেয় না। হাওয়ার গাড়ির মতো হাওয়ায় উঠতে থাকে, এরকম টাইপের। যখন যেটা ভালো লাগলো সেই সেটা করে নিল, তার পরিণাম কি ভাবার কোনো প্রয়োজন নেই, এরকম টাইপের তোমার প্রিয় মানুষটি। এবং এখন ইমোশনালিভাবে সে কিন্তু বেশ ভাবনা চিন্তা করছে এবং সে চায় ভিক্টরি হোক এবং তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক একটা চাইছে। সে একটা কিছু প্রপোজ করবে তোমার প্রিয় মানুষটি। তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড। একটা শুরু হবে তোমাদের সম্পর্কে, নতুন করে শুরু। পরপর কার্ডগুলো বেশ পজিটিভ এসছে। এই ফুলমুন এমনিতেই একটা শুভ, আর বিশেষ করে একটা স্টেবিলিটি আসবে, সম্পর্কে একটা স্টেবিলিটি আসবে, বা মন মস্তিষ্কে একটা ব্যালেন্স আসবে। এই ফুল মুনে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে সেই এফেক্ট করেছে, বা এই মানুষটা রিটার্ন না এলে তোমাদের সম্পর্ক কী করে ব্যালেন্স হবে, তাই না ফ্রেন্ড? তো তোমার এই প্রিয় মানুষটির মাইন্ডে সেই ধরনের পজিটিভ এনার্জি পুশ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, এবং তাকে ভাবতে বাধ্য করা হচ্ছে যে ভালো মন্দ ফারাক কী সেটা বোঝানো হচ্ছে তাকে। এবং তোমার প্রিয় মানুষটি সেই জন্য একটা ভিক্টরি চায়, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক চায়, এবং সম্পর্কের শুরু যায়। সম্পর্কের শুরু যায়। সে কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, টাকা পয়সার বিষয় নিয়ে তার উপরও ফোকাস রয়েছে তার, সেই নিয়েও ভাবনা চিন্তা করছে। বেশ পজিটিভ আছে এখন পর্যন্ত, দেখা যাচ্ছে বেশ পজিটিভ। সে টাকা পয়সা নিয়েও ভাবনা চিন্তা করছে, কীভাবে টাকা গেইন করা যায়, বা হতে পারে সে হয়তো টাকা পয়সা অনেক ইনভেস্ট করেছে, সেগুলো নিয়ে ভাবছে, নিজের কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে এইরকম ভাবছে। সে জব যদি করে সেখানে, বা স্টাডি যদি করছে সেটা নিয়েও তার কিন্তু ভাবনা রয়েছে। সে কিন্তু বেশ পজিটিভ আছে আজকে। পজিটিভ থাকলেই, মন মস্তিষ্ক ক্লিয়ার থাকলেই তবে একটা ডিসিশান মানুষ নিতে পারে, একটা স্টেপ নিতে পারে, তাই না? সেরকম জায়গায় এসেছে একদম। তোমার কথাই ভাবছে ফ্রেন্ড, তোমাকে তার জগৎ মনে করে। হতে পারে তোমাদের সম্পর্কে একটা সার্কেল কমপ্লিট হলো। এই ফুলমুন পর্যন্ত তোমাদের হয়তো একটা কোনো সার্কেল ছিল যেটা কমপ্লিট হলো, এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই হেলদি বাউন্ডারি সেট করেছে এবং সে তোমার দিকে নজর রেখেছে। অবশ্যই তোমাকে নিয়ে ভাবছে, পুরো বিষয়টা তোমাকে নিয়ে ভাবনা, এখানে আদার্স কেউ নেই। প্রত্যেকটা কার্ডে এক ব্যক্তি, হ্যাঁ না, একাধিক নেই। এবার প্রত্যেকটা কার্ডকে ক্লিয়ারিফাই করলে বোঝা যাবে আরও কি তার মন মস্তিষ্কে চলছে। সে তোমাকে দেখছে, তোমার উপর নজর সে রেখেছে। অবশ্যই ইনডাইরেক্টলিভাবে হলেও সে নজর রেখেছে তোমার উপরে। পরিশ্রম করছে কিসের জন্য? না, সম্পর্কের সাকসেসের জন্য। সম্পর্কের সাকসেসের জন্য সে পরিশ্রম করছে। সে একটা কিছু স্ট্যান্ড নেবে ফ্রেন্ড, তুমি কিন্তু জানতে পেরে যাবে সে কিছু একটা করবে, কিছু একটা স্ট্যান্ড সে নেবে। তোমাদের অনেকে রিইউনিয়ন হয়েছে
অবশ্যই রিউনিয়ন হবে। এটা কিন্তু বেশ পজিটিভ একটা মেসেজ, একের পর এক তুমি দেখতে পাচ্ছ। জাস্টিস, হ্যাঁ না, জাস্টিস, একের পর এক পজিটিভ কার্ড। এটাই হওয়া উচিত ছিল। আমি তোমাদের জন্য সকালে প্রার্থনাও করেছিলাম আমার আরাধ্যের কাছে, যে যেন তোমাদের মনের ইচ্ছে পূরণ হয়। আমি এমনিতেই পার ডে প্রার্থনা করি, তাও স্পেশালি আজকের দিনটা খুব ভালো, তার জন্য আমি স্পেশালিভাবে তোমাদের জন্য আমি প্রার্থনা করেছিলাম। আমি চেয়েছিলাম যে তোমরা ভালো থাকো। পরিস্থিতি ফ্রেন্ড যেমনই হোক, জীবনে আমরা পৃথিবীতে এসেছি শেখার জন্য, হ্যাঁ না, জীবনে কিছু করার জন্য। আপ ডাউন না হলে আমরা কিছুই শিখতে পারবো না। কিছু আসবে, আবার কিছু যাবে। কিছু গেলে তখন কিছু আসবে, আর কিছু এলে সে হয়তো একদিন যাবে, হ্যাঁ না। একটা জীবন আমাদের একটা চক্রের মতো জীবনে চলতে থাকে, কিন্তু চেঞ্জ হতে থাকে বিষয়গুলো। এইটা আমাদের জীবন, তো সেটা তো সেই অনুযায়ী ইউনিভার্স আমাদেরকে প্রত্যেকটা সময় টাস্ক দিতে থাকে, তাই না? কখনো কষ্ট, কখনো খুশি, কখনো দিন, কখনো রাত, কখনো আপ, কখনো ডাউন। আমরা তারই সঙ্গে ফাইট করে সামনে এগিয়ে যাই। এখানে দুটো বিষয় ধরা পড়ে। কেউ তার নিজের চিন্তাভাবনায় নিজেকে খারাপ বানিয়ে দেয়, বা নিজেকে ডাউনে নিয়ে চলে যায়, নিজেকে উইক বানিয়ে দেয়, বা কেউ তার নিজের চিন্তা ভাবনায় অনেক বেশি শিখে সে নিজেকে বেটার মানুষ বানিয়ে দেয়। এই দুটো জিনিস তোমার হাতে। তুমি জীবনের এই যে চড়াই উতরাই, এই যে পেন, এই যে ধোকাধারি থেকে শিখে তুমি নিজেকে বেটার মানুষ বানাতে চাও, নাকি নিজেকে ঘায়েল করে দিতে চাও, এটা তোমার হাতে রয়েছে। জীবনের ঘাত প্রতিঘাত থাকবেই থাকবে। জীবন একটা যুদ্ধক্ষেত্র। এ কোনো মানে টাইম পাস করা কি একটা হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া কোনো অনুষ্ঠান বাড়ি নয়, এ যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিটা সময়ে তোমাকে কিন্তু সংগ্রাম করতে হবে, হয় মন মস্তিষ্কে, না হয় দুনিয়াদারির সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড। আপ ডাউন থাকবে, জীবন এটাই। কাহিনী না থাকলে জীবনে কিছুই নেই। যার জীবনে কাহিনী নেই, তার জীবনে সে কিছুই করেনি, কিছুই শিখেনি, কিছুই জানেনি। তাই ইউনিভার্স আমাদের ডেস্টিনি অনুযায়ী একের পর এক টাস্ক দেয়। তোমারও লাইফে এসেছে, আজকে সংকট সময় একদিন থাকবে না, এ চলে যাবে। এ সব কিছু টেম্পোরারি, এ যাবে, আবার নিউ কিছু আসবে। ভালো আসবে, মন্দ আসবে, সব কিছু মিলেমিশে লাইফ, তাই না ফ্রেন্ড? তো তোমার ক্ষেত্রে হয়তো একটা সংকটময় সময় ছিল, তোমার প্রিয় মানুষটির জীবনেও ছিল। শুধু যে তোমার একার এমন নয়, প্রত্যেকেরই। যে যত লাইফ থেকে কিছু শিখেছে, সে তত বেশি সামনে এগিয়ে গেছে। শুধু তোমার হাতে এটাই। আজ তোমার মনে হচ্ছে যে আমার জীবনে কেন এটা ঘটলো, তুমি ঘায়েল করে নিচ্ছ। একদম এই ভুলটা করবে না। তোমার চিন্তাভাবনার বদল ঘটাও, যে এই ঘটনাটা কেন ঘটলো, আমার ঈশ্বর, আমার আল্লাহ আমাকে কি শেখাতে চায়, তুমি সেটা শিখবে এবং নেক্সট স্টেপ নেবে, হ্যাঁ না। এবং সেটাকে তুমি ঘটনাকে লেট গো করে দাও, সেখান থেকে কি শিখলে সেটা তুমি লাইফে অ্যাপ্লাই করো এবং সামনে এগিয়ে যাও। এইভাবে নিজেকে বেটার মানুষ বানাও, নাকি তুমি ঘায়েল করে দিচ্ছ। একদম ঘায়েল করবে না। একদিন তুমি ঘায়েল হয়ে ডাউন হয়ে যাবে। তুমি নিজেকে একদিন মনে হবে আমি নিজেকে বরবাদ করে দিলাম, পরিস্থিতি বরবাদ করে দিয়েছে আমাকে। এইভাবে বরবাদ হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্ট্রং বানাও, শিখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার ক্ষেত্রে এরকম বদল আসছে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে হয়তো অনেক ঝামেলা হয়েছে, একটা সার্কেল এসেছে, তোমাদের হয়তো একটা কোনো সার্কেল চলছিল ফ্রেন্ড, যে একটা কার্মিক সার্কেল ছিল এই মানুষটার সঙ্গে, যেটা এন্ড হওয়ার জন্যে তারও চিন্তা ভাবনার বদল আসছে। পুরো এতগুলো কার্ডে তুমি দেখো, প্রত্যেকটা কার্ডই পজিটিভ, প্রত্যেকটা কার্ডই পজিটিভ। আজকে ফুল মুন তোমার জন্য সকাল থেকেই, তোমরা যারা রিডিং দেখছো, সকাল, দুপুরে এবং বিশেষ করে এই রাতের রিডিং, প্রত্যেকটাতে তোমার জন্য বেশ খুশির খবর বা পজিটিভ একটা। কারণ এই মুন, এই যে ফুল মুন তোমার জন্য স্টেবিলিটি আনছে, বা তোমার জন্য এনার্জির একটা শিফটিং হচ্ছে, হওয়ার ফলে তোমার একটা অধ্যায় চেঞ্জ হবে। এর আগের অধ্যায় একরকম, এর পরের অধ্যায় যেটা শুরু হবে এই ফুল মুনের পর, সেটা কিন্তু একটু বদল। আর তোমাকে কিন্তু সেখানে কাজ করতেই হবে, তোমাকে নিজেকে বদল ঘটাতেই হবে, চুপচাপ বসে থাকলে হবে না, হ্যাঁ না ফ্রেন্ড? সেখানেও তোমাকে স্টেপ নিতে হবে, তবে অবস্থার আরও বদল হবে। দেখো ফ্রেন্ড, তুমি একটা ক্লাস থেকে পরের ক্লাসে তুমি উঠে গেলে পাস করে, সেই ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকলে তুমি এই ক্লাস থেকে পরের ক্লাসে যেতে পারবে না।
এখন সিস্টেম অন্যরকম হয়ে গেছে, কিন্তু লাইফে তো এরকম কিছু থাকে না। তুমি হয় সেখানে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার টাস্ক দেওয়া হয়, তোমার সাবজেক্ট আছে, তুমি পড়াশোনা করো, করে তুমি ভালো রেজাল্ট করে যে ক্লাস থেকে তুমি পরের ক্লাসে গিয়েছিলে যা রেজাল্ট করেছ, পরের ক্লাসে আরও ভালো তুমি রেজাল্ট করবে। না হয় তুমি ফেল করে যাবে, তুমি যদি পড়াশোনা না করো ফেল হয়ে যাবে। তাহলে তোমার হাতে এই দুটো জিনিস রয়েছে, হয় তুমি নিজেকে ভালো মানুষ বানাও, না হয় নিজেকে ঘায়েল করে দাও। লাইফ এই দুটো জিনিস শেখাতে থাকে, এই দুটো জিনিস তোমার হাতে থাকে, জীবনে সব কিছু থাকবে। কেউ এই পৃথিবীতে কেউ কিন্তু চুপচাপ আরাম আয়েসে জীবন কাটছে এমন নয়। আজ তাকে দেখছো, একদিন তার অবস্থার বদল হয়ে গেছে। তার জন্য তুমি তোমার নিজের লাইফে উপর ফোকাস করো। পাশের মানুষটার কার কী হচ্ছে ওসব বিষয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তোমার জীবন, তোমার যে কোশ্চেন পেপার, তোমার যে অ্যান্সার পেপার সম্পূর্ণ আলাদা পাশের মানুষটার সঙ্গে। এমনকি তোমার বাড়িতে তোমার বাবা মা ভাই বোন তাদের সঙ্গেও কখনোই তোমার কোশ্চেন পেপার অ্যান্সার পেপার সঙ্গে ম্যাচ করবে না। তুমি অন্যের কোশ্চেন পেপার দেখে তোমার অ্যান্সার পেপার ভরাচ্ছ, তাহলে তুমি কোশ্চেনটার অ্যান্সারটাই রং লিখছ। তুমি অন্যকে দেখে কপি করছো, অন্য কী করছে আমি সেটা করি। তুমি তো পুরো লাইফটা ভুলে ভরিয়ে দিচ্ছ ফ্রেন্ড। একটা টাইমে দেখবে তুমি কিছুই করতে পারোনি। তার জন্যে তুমি তোমার উপর ফোকাস করো, তোমার লাইফে যা ঘটনা ঘটছে সেখান থেকে কিছু শেখো, পজিটিভ মানুষ বানাও এবং স্ট্রং মেন্টালিটির মানুষ বানাও, সামনে এগিয়ে যাও। অন্য মানুষকে কপি করলে, ইগনোর করে গেলে, কিছু যদি না শিখো, তুমি নিজেকে ঘায়েল করে দেবে, হীনমন্যতায় ভুগতে থাকবে। আমার কেন এটা নেই, আমার কেন সেটা নেই, ওই মানুষটার হয়নি, আমার হয়েছে, তার এটা রয়েছে, আমার এটা রয়েছে। এই জিনিসগুলো থেকে সরে আসো, কোনো প্রয়োজন নেই এসবের। হ্যাঁ না, কোনো প্রয়োজন নেই। তোমার জন্য যা রয়েছে সে অনেক বেশি, তোমার কাছে যা আছে অন্যের কাছে নেই। এমন হতে পারে তোমার জীবনে যা কিছু আছে সেটা পাওয়ার জন্য কেউ স্বপ্ন দেখে আর তুমি অন্য কাউকে দেখছো, তাই না ফ্রেন্ড? কখনোই এমন করবে না। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে বিশাল বদল আসছে তোমাদের সম্পর্কে। কনফিউশন একটা কাজ করছে এই কারণে যে কিভাবে স্টেপ নেবে, সে কী স্ট্যান্ড নেবে সেটাই সে কনফিউশানে রয়েছে। ফোকাস তোমার প্রতি, তোমাদের সম্পর্কে ইনভলভ রয়েছে অনেক মানুষ, একাধিক মানুষ ইনভলভ রয়েছে, সে সেটা জানে। এখন তোমার উপর পুরো নজর রেখেছে, একদম শুরু কিভাবে করবে কনফিউশানে রয়েছে। ফোকাস তো রয়েছে, পুরো ফোকাস দিয়ে রেখেছে, কিন্তু কিভাবে কোন স্ট্যান্ডটা নেবে সেটাই সে খুঁজে পাচ্ছে না, সেটা ক্লিয়ার করতে পারছে না। হিডেন অনেক বিষয়ের উপর সে নজর রেখেছে। তার মানে কি, সে নিজের উপর যে কেরিয়ারের উপর, নিজের হচ্ছে টাকা পয়সা এইসবের উপর দেখেছে। হতে পারে স্বার্থপরের মতো কোনো, হয়তো তার মানসিকতা স্বার্থপর, তার হয়তো চিন্তাভাবনা স্বার্থপর টাইপের, বা হয়তো তার নিজের ভেতরে অনেক হিডেন হয়তো কোনো খারাপ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর উপরও ফোকাস করছে। এবং তার হিডেন এই স্বার্থপর মেন্টালিটি তোমার উপর বেশ হাবি হয়ে গিয়েছিল একটা টাইমে, যেটা তুমি প্রচুর পেন পেয়ে গেছো। এবং সেগুলো নিয়ে সে ভাবছে যে আমি স্বার্থপরের মতো অনেক কিছু ঘটিয়ে দিয়েছি টাকা পয়সার জন্য। আর সেই মানুষটা বুঝে গেছে যে আমার হিডেন বিষয়গুলো কী, সেইগুলো নিয়ে একটা তার আফসোস, অনুশোচনা হচ্ছে। অবশ্যই একটা নেগেটিভ কার্ড আসার পেছনে কারণ তোমার দুজনে আলাদা আছো এখন, সেটাকেই বলছে, সে জানে। এবং তার জন্য একটা স্যাড অ্যালোন, তোমাদের যে এই যে একটা সার্কেল না ফ্রেন্ড, সার্কেল এন্ড, দ্য টাওয়ার মানে হচ্ছে এন্ড, বোঝে একটা বিষয় বিচ্ছেদ, এন্ড সমাপ্ত, হ্যাঁ না। একটা তোমাদের সার্কেল ছিল সেটা এন্ড হলো, এবং তোমার দুজন সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, ডিস্টেন্সে আছো, এরকম তোমাদের একটা সার্কেল ছিল সেটা এন্ড হয়ে গেল। পুরো সিনারি খুব সুন্দরভাবে ক্লিয়ার। তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ রয়েছে, একটা অবশ্যই স্ট্যান্ড নেবে, দ্রুত একটা স্ট্যান্ড সে নেবে, কিন্তু কনফিউশানে আছে। আমি দেখব যে কী স্ট্যান্ড সে নিতে পারে। কনফিউশান তো প্রচুর। জাস্টিস আসছে তোমাদের সম্পর্কে, যারা এই মানুষটাকে একদম চাও না তাদের ক্ষেত্রে জাস্টিস কিন্তু একটা রিটার্ন হবে, কর্মা রিটার্ন অনুযায়ী। এবং আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কনফিউশানে আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জন্য যে জাস্টিস আসবে না এই সম্পর্কে, সেটা তোমার প্রিয় মানুষটির রিটার্ন আসবে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী স্ট্যান্ড নিতে পারে। কনফিউশানে আছে, গিভ অ্যান্ড টেক, দেখে নাও ফ্রেন্ড, তোমার জন্য কি অপেক্ষা করছে। সে স্ট্যান্ড নেবে, গিভ অ্যান্ড টেক। এ পুরো রিডিংয়ে তোমার জন্য মানে ভাষা নেই। আমি সত্যি বলছি ফ্রেন্ড, আজকে রিডিং দেখে আমার প্রচুর খুশি ফিল হচ্ছে ফ্রেন্ড, যে এই রকম না হলে বারবারই কিছু না কিছু একটা ঘটছে, কিছু না কিছু নেগেটিভ তোমার
হয় তোমার মনে চলছে, না হয় তোমার প্রিয় মানুষটির সঙ্গে চলছে। আজকে তোমার প্রিয় মানুষটি অনেক পজিটিভ আছে তোমার জন্য, একটা গিভ অ্যান্ড টেকের জন্য সে পরিকল্পনা করছে। গিভ অ্যান্ড টেক দেখো, এই ম্যারেজ, ফার্স্টেই ম্যারেজের কার্ড, মানে একটা শুভ কার্ড এসছে। আর তোমার দুজন অবশ্যই সেপারেশনে আছো। সব থেকে বড় কথা, একটা সার্কেল এন্ড হলো। এরপর আমি 5 পোর্টাল থেকে বলে এসেছি ফ্রেন্ড, যে এই মাসে তোমাদের স্টেবিলিটির জন্য 5 পোর্টাল তোমাদের স্টেবিলিটি আনবে। পোর্টাল একদিনের নয়, 28 দিন এর এনার্জি থাকে। 10 তারিখ পর্যন্ত এনার্জি হাই ছিল, কিন্তু 28 তারিখ পর্যন্ত 5 পোর্টালের এনার্জি থাকবে। তারপর 6 পোর্টালের কিন্তু এনার্জি হাই হতে শুরু করবে, মানে শুরু হবে সেখান থেকে, তার পোর্টাল ওপেন হবে। তারই মাঝে 5 পোর্টাল, দেখো একটা পোর্টালের কাজ কি, একটা নেগেটিভিটি জিনিসকে ক্লিয়ার করে নতুন করে শিফট করা, পোর্টালের কাজ এটাই। তাই তোমরা দেখবে 10-12 তারিখ পর্যন্ত তোমাদের প্রচুর চাপ ছিল। প্রত্যেকটা রিডিংয়ে কোনো দিন একটা পজিটিভ কিছু পেলাম না, শুধু মানুষটার, তোমার প্রিয় মানুষটির উপর চাপ, তোমার উপরে চাপ, কেউ শান্তিতে ছিলে না। একটা যেন ক্লিন হয়ে গেল সেই সকল জিনিসগুলো। এরপর এই নিউ মুনের পর থেকে তোমাদের কিন্তু একটা ব্যালেন্স তোমরা ফিল করবে, বা গত 2-3 দিন থেকে তোমরা কিন্তু একটা নিজেদেরকে শান্তি মনে হচ্ছে, মানে এরপর আরও তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানুষটা যদি কার্মিক হয় তো অবশ্যই এর প্রতি তোমার সেরকম কোনো মেন্টালিটি থাকবে না। আর যদি তোমার এই ডেস্টিনিতে থাকে, মানুষটা রিটার্ন করবে, এবং সেই অনুযায়ী যে নেক্সট স্টেপ কি হতে পারে ইউনিভার্স অবশ্যই তোমাকে জানিয়ে দেবে। এবং তোমার প্রিয় মানুষটি অবশ্যই নেক্সট স্টেপ কিন্তু গিভ অ্যান্ড টেক, সে এটাই করতে চাইছে এবং অ্যাকশান এটাই হবে। সে সেই জন্য এত ভাবনা চিন্তা করছে। বেশ পজিটিভ রয়েছে তোমার প্রিয় মানুষটি, বেশ পজিটিভ রয়েছে, খুব একটা কষ্টের মধ্যে নেই, খুব একটা কষ্টের মধ্যে নেই। শুধু এইটা নিয়ে তার গিল্টি ফিল হচ্ছে, যে তার হিডেন বিষয়গুলো নিয়ে তার গিল্টি ফিল হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আজকের দিনে তুমি কেমন আছো। তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য, তুমি অপেক্ষা করছো, তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে, একটা স্যাড অ্যালোন কাজ করছে। অবশ্যই ফাইটিং রয়েছে মনের মধ্যে, কারণ ফুল মুনের এনার্জি তোমার উপর বেশ ভারী পড়ছে, এমনও হতে পারে। বা তুমি কিন্তু মনের দিক থেকে এখন মনে হচ্ছে যে চাও না আর, ইমোশনালিভাবে প্রচুর কষ্ট পেয়ে গেছো মানুষটার কাছ থেকে, প্রচুর কিছু ব্যয় করেছো এবং এখন অপেক্ষা করছো। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, তোমার প্রিয় মানুষটি সেটাই করেছিল। এখানেও এসেছে এনার্জি, তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তার নজর ছিল, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। এবং এই যে একটা এনার্জি, রাগ, ইগো, হয়তো এই জিনিসগুলো তোমাকে সারাদিন হয়তো অনেক জায়গায় সময় ভুগিয়েছে, কোনো সময় বেড়ে গেছে, কোনো সময় কমে গেছে। একটা আপ ডাউন তোমার কিন্তু একটা মাইন্ডসেট ছিল, হয় না। অনেক কিছু বিষয় তোমার আজকে মনে হচ্ছে, মানুষটা যখন তোমার রাগ বেড়ে গিয়েছিল, তখন এই মানুষটার কথা যখন মনে হচ্ছিল, তখন কিন্তু প্রচুরভাবে তোমার কষ্ট হচ্ছিল যে মানুষটা একটা শয়তান। তোমরা অনেকে চাও মুভ অন করে যাই, কিন্তু তুমি চাও গিভ অ্যান্ড টেক, তোমার প্রিয় মানুষটিও চাই একই। তুমি কিং বা কুইনের মতো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, তুমি কিন্তু অনেকটা পজিটিভ রয়েছ, এবং তুমি এখন নিজের কষ্টগুলোকে হাইড করছো। একটা ডিসিশান নিতে চাও কিন্তু কনফিউশানে আছো ফ্রেন্ড, নিজেকে কিং বা কুইনের মতো অবশ্যই সাজিয়ে রেখেছো, কিন্তু একটা জায়গায় স্টক হয়ে গেছো, অপেক্ষা, গোয়েদ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, রাইজ করার জন্য চেষ্টা করছো, বন মস্তিষ্কে আপরাউন ব্যালেন্স করে যাচ্ছ তুমি। এবং ব্লকেজ সম্পর্কে রয়েছে, প্রচুর ব্লকেজ, কিন্তু মানুষটার প্রতি ইমোশনালিভাবে সম্পর্ক, তাই জন্য এত রাগ, তাই এত অভিমান, তাই এত ইগো কাজ করছে। মানুষটার কথা মনে হলেই যেন মনে হয় এই শয়তানের থেকে কোনো অংশে কম নয়, তোমার এরকম মনে হয়, এরকম তোমার মনে হয় মানুষটাকে। এবং তোমরা বিবাহিত, অনেকে আছো তোমরা বিবাহিত, অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা আছে ফ্রেন্ড, বিশেষ করে যারা বিবাহিত তারপরেই কার্ডটা এসছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যার জন্য সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তুমি ভিক্টরি চাও, কিন্তু মনে অভিমান রয়েছে, অনেক অভিমান রয়েছে তোমার। এখন রাগ আর ইগো দুটো প্রচুরভাবে হাই, তুমিও চাও শুরু হোক, সেও চাই শুরু হোক, এইরকম। এবং তোমরা অনেকে চাও মুভ অন হয়ে যাক। তুমি ফ্রেন্ড মুভ অন না করে পরিস্থিতিকে লেট গো করে দাও। যা ঘটার ঘটে গেছে তাকে আর কোনোভাবে বদলানো যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাদের এখানে আরেকটা কথা আমি বলি, যে এই হচ্ছে মুভ অন করার ঘটনা বলতে গিয়ে একটা গৌতম বুদ্ধ, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের একটা ছোট্ট কাহিনী আমি তোমাকে বলি ফ্রেন্ড, একদম শর্টে আমি তোমাকে বলছি,
হ্যাঁ না, গৌতম বুদ্ধ প্রত্যেক দিন সাধারণ মানুষকে তাদের জীবনের সমস্যা নিয়ে পরামর্শ দিতেন। হ্যাঁ না, সাধারণ মানুষ আসতেন সমস্যার সমাধান করার জন্য। সেই রকমই একজন নেতা গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে আছেন এবং তিনি বলছেন যে আমি একজন নেতা, আমাকে ভালো জায়গায় বসতে হবে। হ্যাঁ না, জায়গা দিন, আমাকে সিংহাসন দিন বসার জন্য। এরকম সব একটা হয় না, নেতাদের খারাপ যারা নেতা হয় তাদের ব্যবহার কেমন হয়, সেরকমভাবে করেছে। তখন গৌতম বুদ্ধ বলছেন যে সাধারণ মানুষ আমার কাছে সবাই সমান, তো সাধারণ মানুষ যেখানে যেমনভাবে বসেছে তোমাকেও সেভাবে বসতে হবে, ঠিক আছে? তখন সে বলল যে কেন, আমি নেতা, আমাকে সম্মান দেবেন না নাকি? আপনি জানেন আমি কি করতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ না, তখন গৌতম বুদ্ধ বললেন যে তোমার যা খুশি করার, যা ইচ্ছে হয় তুমি করতে পারো। তখন সে কি করলো না, গৌতম বুদ্ধের গায়ে থুতু ছিটিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ না, থুতু ছিটিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু গৌতম বুদ্ধ কিছুই বলেনি এবং সে তার বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে তার বাবাকে গিয়ে বলে, জানো আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমাকে এইভাবে অপমান করলো, আমি সাধারণ মানুষের সঙ্গে কি করে বসবো, আমি ভালো একটা জায়গায় বসার জন্য আমি বললাম, আমাকে বসতে দিল না, আমি তার গায়ে থুতু ছিটিয়ে দিয়ে চলে এসেছি। তখন তার বাবা বললেন যে গৌতম বুদ্ধ কিছু বলেনি? বলছে না, বলছে এই কারণে তুমি যে থুতু ছিটিয়ে দিলে এটা তোমার ব্যবহার, আর সে যে কিছু বলেনি সেটা তার ব্যবহার। সে জানে তুমি ভালো নও, তাই সে তোমার সঙ্গে কোনোভাবে কোনো কিছু রিয়্যাক্ট করেনি, শুধু সাধারণ কথাই বলেছে যে সবাই তার চোখে সমান, তো তুমি সবার মধ্যেই পড়ো, তুমি সবার সঙ্গেই থাকো বা সবার সঙ্গে তুমি বসতে পারো, স্পেশাল তুমি নও তার চোখে। এবং সে তুমি থুতু ছিটিয়ে দেওয়ার পরও সে কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি, কারণ সে জানে তুমি ভালো মানুষ নও। সে এটাতে বুঝিয়ে দিয়েছে, তুমি এসে আমাকে বলছো তুমি মহান কাজ করেছো, তুমি যাও তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তখন সে পরের দিন সকালে এসে গৌতম বুদ্ধের কাছে ক্ষমা চাইতে এসেছে এবং বলছে যে আমি যে গতকাল এসেছিলাম আর আমি এইভাবে যে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন গৌতম বুদ্ধ বলছে, গতকাল আমার সঙ্গে কি হয়েছিল আমি কিছু মনে রাখি না, আজকের দিনটা আমার কাছে আজকের মতো, আজকে আমি তোমাকে প্রথমবারে দেখছি, তো আজকে তুমি কি বলতে চাও আমাকে তুমি বলো। গতকাল কি হয়েছিল, গতকাল কে এসেছিল, আমাকে কি বলেছিল, আমার কিছু মনে নেই, আমি সবটাই অতীত ভেবে আমি লাইফ থেকে সরিয়ে দিই, আমি ভুলে যাই সেটা। হ্যাঁ না ফ্রেন্ড, এইখানে তোমাদের একটা শিক্ষার বিষয়। গতকাল পর্যন্ত জীবনে যা হয়েছে, গৌতম বুদ্ধ আমাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছে, গতকাল পর্যন্ত জীবনে যা হয়েছে সেটাকে ভুলে যেতে বলছে। সেই মানুষটা অন্যায় করে আজকে কোনো দিনে সে ক্ষমা চাইতেই নাই পারল না, সেই গিল্টি সারা জীবন তার মনে থাকবে যে গৌতম বুদ্ধের উপর থুতু ছিটিয়ে দিয়েছে, যাকে সাধারণ মানুষ, কত মানুষ তাকে দেবতার রূপে দেখে, তার সঙ্গে কত বড় অন্যায় সে করে দিয়েছে, কিন্তু কোনোদিন সে যে ক্ষমা চাইতে গিয়েছিল, কোনোদিন ক্ষমা সে আর পেল না গৌতম বুদ্ধের কাছ থেকে। তোমার লাইফে যদি কেউ অন্যায় করে ফ্রেন্ড, তুমি মুভ অন করতে চাইছো, তুমি ক্ষমা করে দাও, গতকাল পর্যন্ত কি হয়েছে তুমি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমরা গৌতম বুদ্ধের মতো এতটা পাওয়ারফুল নই যে গতকাল পর্যন্ত সব কিছু আমরা মুছে দিতে পারি, কিন্তু বর্তমান আজকের দিনে হাবি যাতে না হয় সেটা তো করতে পারি। হ্যাঁ না ফ্রেন্ড, এই জন্যেই আমি তোমাকে বললাম যে তোমরা চেষ্টা করো কালকের দিন পর্যন্ত, মানে গতকালকের দিন পর্যন্ত যা হয়েছে সেটাকে আজকের দিনের উপর হাবি যাতে না হয় সেটা দেখো, এবং সবসময়ের জন্য চেষ্টা করো গতকাল পর্যন্ত তুমি যেন কারোর সঙ্গে অন্যায় না করো, আজকের দিন কারোর সঙ্গে অন্যায় না করো। তাতে কি হবে, আগামীকালে গিয়ে তোমার গিল্টি ফিল হবে যে গতকালে আমি অন্যায় করেছিলাম, তার মানে তুমি সেই অন্যায়ের এনার্জিটাকে আগামীতে নিয়ে যাচ্ছ। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, তুমি আগামীকালে গিয়ে তাকে ভুলে যাবে যে একটা মানুষ অন্যায় করেছিল। তুমি অন্যায় করলে সেটা তোমার সঙ্গে যাবে, অন্য কেউ অন্যায় করলে তোমার সঙ্গে সেটা যাবে না। ঠিক এই ঘটনাতে, এই কাহিনী থেকে তোমাকে এটাই শিখতে হবে ফ্রেন্ড, লেট গো করো, সবসময় যেন লেট গো করার চেষ্টা করো। গৌতম বুদ্ধ আমাদেরকে অনেক জীবনী কাহিনী, তোমরা যদি পড়ো প্রচুর শিক্ষার কাহিনী রয়েছে, পড়লে তোমরা জানতে পারবে। ছোট ছোট গল্প, এগুলো গল্প নয়, এগুলো তার সঙ্গে ঘটে যাওয়া কাহিনী, যেখানে প্রত্যেকটা থেকে আমাদেরকে শিখতে হবে জীবনে কীভাবে বাঁচতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। তুমিও সেরকমভাবে অন্যায় করবে না, আজকের দিনে কারোর সঙ্গে অন্যায় করবে না। তুমি নিজেকে সংকল্প এইভাবে নিয়ে নাও, আজকে আমি কারোর সঙ্গে অন্যায় করব না, কেউ অন্যায় করলে আমি তাকে
কালকে পর্যন্ত নিয়ে যাব না। যখন আগামী কাল আসবে, আজকের দিনের কথা তুমি বেশি কিছু ভাববে না। যে অন্যায় করেছে, ওকে, তুমি অন্যায় করবে না। তুমি যদি করতে, তাহলে তোমার গিল্টি ফিল হবে। যেমনটা গৌতম বুদ্ধের কাছে সেই নেতা নেক্সট টাইম ঘুরে এসেছিল, কিন্তু গৌতম বুদ্ধ যায়নি এবং তাকে সেটাই বলেছে যে আমি ভুলে গেছি, তোমাকে আমি প্রথমবারে দেখছি। ঠিক তেমনিভাবে তোমার প্রিয় মানুষটি তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, একদিন সে নিজের গিল্টি বুঝে, মানে নিজে একটা গিল্টি ফিল করে যখন রিটার্ন দেবে, যখন সে বলবে অতীতের কথা, তুমি লেট গো করে দাও, তাকেই তার সাজা ভোগ করতে দাও। এইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে জীবনের বাঁচার কায়দা। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি মুভ অন করছো বা মুভ অন করার জন্য পরিকল্পনা করছো, মানুষটা মাইন্ড গেম খেলেছে, তার জন্যই তো একটা গিল্টি কাজ, হিডেন বিষয় নিয়ে তার একটা গিল্টি কাজ করছে। এবং তুমি কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো, তুমি চাও জীবনে একটা স্টেবিলিটি, এবং এই মানুষটার কথা কিন্তু ভাবছো আজকে। একাধিক চিন্তাভাবনা তোমার মন মস্তিষ্কে রয়েছে ফ্রেন্ড, তুমি কিছু একটা প্রোভাইড করতে চাও, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, এবং তুমি চাও যে মানুষটা তোমার লাইফে ফিরে আসুক, যে কোনো উপায়ে তো ফিরে আসুক এই মানুষটা। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি অপেক্ষা করছো, আর এই মানুষটারও ভাবনা চিন্তাও বদল বিশাল এসেছে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড। অবশ্যই রিইউনিয়ন কিন্তু হবে, আসবেই আসবে। অনেকের হয়েছে, হচ্ছে এবং হবেও। আমি যেটা গতকাল থেকে আমি বলে এসেছি ফ্রেন্ড, এবং অবশ্যই তোমাদের রিইউনিয়ন কিন্তু হবেই। তুমি পজিটিভ থাকো, নিজের এই ব্লকেজগুলো রিমুভ করো, লেট গো করো পরিস্থিতিকে, দেখবে সব ঠিক হয়ে যাবে একটা সময়ে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত আজকের দিনে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এবং নিজে নর্মালভাবে থাকো। থার্ড পার্টি নিয়ে এসব ভাবনা চিন্তা করো নি একদম, এবং তোমার জন্য জাস্টিস আসছে ফ্রেন্ড। তুমি এই থার্ড পার্টি নিয়ে ভাবনা হয়তো করছো, তোমার প্রিয় মানুষটি হয়তো থার্ড পার্টি কোনো ইনভলভ ঘটিয়েছে, সে ফ্রেন্ড, ফ্যামিলি যেই হোক না কেন ফ্রেন্ড, বা লাভ রিলেশনশিপ, সেটা নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, তোমার জন্য জাস্টিস আসছে, তোমার জন্য জাস্টিস আসছে, জাস্টিস জাস্টিস। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো, নিজের উপর ফোকাস করো। তোমার প্রিয় মানুষটি তো কী অ্যাকশন নেবে সে তো বোঝাই গেল। এবার দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তারপর হচ্ছে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে আর্থ তো চলে এসেছে। আর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটারও আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। মানে এখানে যতগুলো কার্ড এসছে 12টা রাশি পুরো চলে এসছে ফ্রেন্ড, পুরো 12টা রাশি চলে এসছে। এবং তোমার জন্য অবশ্যই খুশির খবর, তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ, মানে প্রচুর পজিটিভ কার্ড এসছে। তোমার প্রিয় মানুষটি আজকের দিনটা খুব ভালো আছে, এবং তোমাদের ফোন মেসেজ কিন্তু দ্রুত আসবে ফ্রেন্ড, দ্রুত আসবে। 1 সপ্তাহের মধ্যে, বিশেষ করে অনেকে 2 সপ্তাহ লাগতে পারে, 6 পোর্টাল পর্যন্ত দেখবে তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিটার্ন করবে, তোমাদের রিইউনিয়ন হবে। খোঁজ খবর তুমি অবশ্যই পেয়ে যাবে কোনো না কোনো উপায়ে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।